আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রিয়ার প্ল্যান নার্সারির পক্ষ থেকে দেশের সকল বাগানীদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ তাআলার রহমতে আজকে এক বাগানি আপুর উদ্দেশ্যে কটা গাছ কুরিয়ার করব ইনশাআল্লাহ। তো আমি যখনই অনলাইনে গাছ সেল করে সেটা কুরিয়ারের উদ্দেশ্যে প্রেরণ করি বা পাঠাই, তখনই কিন্তু গাছগুলো বাগানিকে আগে দেখাইনি যে আমি কোনটা কোনটা দিচ্ছি তাকে। এবার দেখার পর বাগানি যখন দেখে বা তার সম্পর্কে কিছু জানার থাকে, কলমের না বীজের, এটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী কিনা, বিস্তারিত তথ্য জানার পরে তারপরে বাগানি কিন্তু কনফার্ম করেন। এবং কনফার্ম করার পর আমি যখন কুরিয়ার করব, ঠিক তার আগ মুহূর্তে সব গাছগুলো একত্রিত করে আমি একটা ভিডিও করি। এই ভিডিও করার পিছনে দুইটা কারণ আছে। প্রথম তো, যে বাগানের উদ্দেশ্যে গাছগুলো পাঠাচ্ছি ওই বাগানি গাছগুলো দেখে নিশ্চিত করতে পারেন যে আমাকে তাকে যেটা দেখানো হয়েছে সেটাই পাঠাচ্ছে কিনা। এবং নতুন যে বাগানি আছে তারা এই গাছগুলো চিনতে পারেন এবং গাছগুলো সম্পর্কে অনেক ধারণা পায়। এবং এই ভিডিওতে আপনারা আরেকটা জিনিস দেখতে পারবেন যে গাছ কুরিয়ার থেকে নেওয়ার পরে কিভাবে সেটাকে রেস্ট দেবে, তারপরে তার মাটিটা কিভাবে তৈরি করবে, কিভাবে পরিচর্যা করবে, ডিটেলস ইনশাআল্লাহ এখানে আলোচনা হবে। তো আসুন বন্ধুরা, এবার আমি কি গাছ পাঠাচ্ছি এবং সেটা দেশি কি বিদেশি এবং সেটা কলমের কি বীজের, বিস্তারিত ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এটা হচ্ছে পিস ফল গাছ। এটা পিস ফল গাছ, এটা কলমের গাছ। পিস ফল কলমের গাছ। এটা দেখুন, এই যে কলম, দেখছেন, এই যে কলম। বন্ধুরা, এটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী। এখন গাছে পাতা আসতেছে, খুব তরতাজা পাতা। দেখুন, এটা ফলটা খুব আকর্ষণীয় ফল এবং আমাদের দেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে হরিমন 99 আপেল। দেখুন, এটা হচ্ছে আপেল গাছ। এটা এটা ইন্ডিয়ান কলম, আমাদের দেশি কলম না। এবং এই যে কলম, দেখুন কলমটা এটা। এবং এটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী। এবং এই আপেলটাই আমাদের দেশে ছাদে বা ছাদ বাগানে বা মাঠ বাগানে ফলনটা ভালো দেখা যাচ্ছে। আমার অনেক বাগানে নিয়েছেন, তাদের ছাদে ওই আপেলটাই দেখা দিচ্ছে। খুব স্বাভাবিকভাবেই আপেলটা হয়েছে। হরিমন 99 আপেল। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে পিনাক বাটার। এই ফলটা একেবারে খুব আকর্ষণীয় কালার এবং খাইতে প্রায় গাজরের মতন, খুব মিষ্টি মিষ্টি এবং অসাধারণ একটা ফল। এবং এর যে কত উপকারিতা আপনারা গুগলে দেখলে আপনারা বুঝতে পারবেন। অসংখ্য অসংখ্য এর উপকারিতা রয়েছে। এই ফলটাও আমি খেয়েছি, তবে পরিপূর্ণ পাকা অবস্থায় খেতে পারি নাই। তবে কাঁচা অবস্থায়, মানে হাফ পাকা অবস্থায় খেয়েছি, গাজরের মতো লাগে। আর পরিপূর্ণ যখন পেকে যায় তখন এর স্বাদটাই অন্যরকম। এটা কিন্তু 12 মাসি। এটা 12 মাসি। এটা হচ্ছে পিনাক বাটার। এটা কলমের গাছ। এটাও আমাদের আবহাওয়া উপযোগী এবং প্রচুর ফল ধরে, 12 মাসকালে এতে ফল থাকে। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে বারবডার চেরি। বন্ধুরা, এই চেরিটা হচ্ছে, এর কালারটা খুবই আকর্ষণীয় কালার এবং এর ফ্লেভারটা প্রায় কামরাঙার মতন এর ফ্লেভারটা। এর কালারটাও দেখতে খুব আকর্ষণীয় এবং প্রচুর ধরা ধরে। এটাও আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী। বারবাডার চেরি, দেখুন পাতাটা। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আলু বোখারা।
বন্ধুরা আলু বোখারা গাছে দেখুন এই পাতা যা দেখছেন এই পাতাগুলো কিন্তু থাকবে না, সব পাতা ঝরে যাবে এবং নতুন করে এখন পাতা ছাড়বে, নতুন করে এখন পাতা ছাড়বে। এবং এটাও কিন্তু কলমের গাছ, দেখুন এই যে কলম, এই পাতাও থাকবে না, এই পাতাগুলোও পড়ে যাবে, কোনো পাতা থাকবে না, পড়ে যে নতুন পাতা আসবে। এটাও আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে নাশপাতি। এটা হচ্ছে বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং ভালো মানের একটা নাশপাতি। দেখুন এটাতেও বেশ বড় গাছ, প্রায় 6 ফুট সাইজের গাছ। বন্ধুরা এটা নাশপাতি, এটা কলমের গাছ, আমাদের দেশীয় কলম নয়, এটা ইন্ডিয়ান কলম। বন্ধুরা এই ছিল গাছগুলো। এবার বন্ধুরা এই গাছগুলো আপনারা চাইলে আপনারাও সংগ্রহ করতে পারেন, আপনাদের বাড়ির ছাদ বাগানে হোক বা মাঠ বাগানে হোক এই গাছগুলো লাগাইতে পারেন, আপনারা সংগ্রহ করতে পারেন। আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা এরপরে আসুন এই গাছটা কুরিয়ার থেকে পাওয়ার পর কিভাবে কি করবেন। বন্ধুরা কুরিয়ার থেকে গাছটা রিসিভ করার পর গাছটাকে, যেহেতু কুরিয়ারে আপনার 3 দিন 4 দিন 5 দিনও লেগে যায় অনেক সময়, তার এমনিও কুরিয়ারে কিন্তু পাতাগুলো খুব বেশি একটা ভালো থাকে না। যদি শর্ট টাইমে যায় তাহলে পাতাগুলো খুব ভালো থাকে, যদি লং টাইম লেগে যায় 5-7 দিন লেগে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু পাতাগুলো একটু নষ্ট হয়ে যায়। তো আমাদের এই গাছগুলো কিন্তু মরার কোনো সম্ভাবনা নেই বা চান্স নাই, কারণ আমাদের প্রত্যেকটা গাছ পলিব্যাগে রেডি করা গাছ এবং এর কোনো শিকড় মাটিতে নাই, কিন্তু মাটির সাথে কোনো শিকড়ই নাই। এবং আমাদের এই যে মাটিটা দিয়ে মাটিতে গাছটা লাগানো, এতে কোনো রাসায়নিক সার বা কিছুই দেওয়া না, জাস্ট মাটিতে লাগানো এই গাছগুলো। এবং আমাদের এই গাছগুলোতে কোনো হরমোন ইউজ করা হয়নি। আর এরপর গাছটা আপনারা যখন কুরিয়ার থেকে পাবেন, রিসিভ করবেন, রিসিভ করার পরে গাছটাকে প্যাকেটটা খুলে সম্পূর্ণ গাছটাকে ভিজাই দেবেন। ভিজাই দেওয়ার পর এরপরে যে আপনারা গাছের নিচে ছায়াতে রাখবেন, রেখে গাছটাকে সুন্দর করে ভিজাই দেবেন, টোটাল ভিজাই দেবেন এবং গাছের গোড়া শুকাইলে পানি দিবেন। 3 দিন এইভাবে গাছের নিচে ছায়াতে রাখবেন। তো বন্ধুরা 3 দিন পর আপনি যদি লাগাতে মনে চান যে হ্যাঁ আমি লাগাবো গাছগুলো, তাহলে লাগাইতে পারেন। আর যদি মনে করেন যে না আমি এখন লাগাবো না, আরও দেরি হবে লাগাইতে, তো সেক্ষেত্রে আপনি আরও 5 দিন 10 দিন 15 দিন রাখতে পারেন, এতে সমস্যা নেই। তবে গাছগুলোকে রোদে রেখে দেবেন 3 দিন পর এবং গাছে পানি দিবেন। পানি না দিলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে, তবে দ্রুত লাগাই দেওয়াটাই ভালো। তো বন্ধুরা এই গাছগুলো আপনার যখন আপনি লাগাইবেন তখন মাটি তৈরি করতে হবে। মাটিটাকে 3 ভাগের 1 ভাগ গোবরের সার আর 2 ভাগ দোআঁশ মাটি, দোআঁশ মাটিতে গাছটা ভালো হয়। এটা মিক্সচার করবেন আর সম্ভব হলে এর সাথে সামান্য পরিমাণ ফোয়ারান দেবেন বা দানাদার বিষ, এটা দিয়ে মিক্সচার করে গাছটা লাগাবেন। লাগানোর ক্ষেত্রে কিভাবে আপনি গাছটা করবেন, দেখুন বন্ধুরা আমাদের প্রত্যেকটা গাছ কিন্তু পলিব্যাগে সেট করা এবং এর কোনো শিকড় কিন্তু মাটিতে আসে না, যার কারণে গাছগুলো কিন্তু খুব হেলদি হয় না। তো এবার এই গোড়ার থেকে নিচ থেকে শোয়ায় রেখে টোটাল গোল করে পলিথিনটা কেটে ফেলে দেবেন, দিয়ে গাছটাকে ঠিক বীজতলা মানে গর্তে বা জিও ব্যাগের মাঝখানে রাখবেন, রেখে ওই মিশ্রিত মাটি দিয়ে গাছের গোড়া ভালো করে চেপে দেবেন, দিয়ে গাছের গোড়া একটা ভালো করে খুঁটি দেবেন যাতে গাছটা না দোল খায় বাতাসে। এরপর কাজ আছে প্রতিদিন সকালে অথবা সন্ধ্যার আগে গাছে পানি দেওয়া, গাছের গোড়া যাতে না শুকায় এদিকে খেয়াল রাখবেন, পানি দেবেন। ঠিক 2 মাস পর আপনি নিজেই বুঝতে পারবেন গাছের কতটুকু কী করা প্রয়োজন বা কী চাচ্ছে গাছে। এর মধ্যে কোনো রাসায়নিক সার বা কিচ্ছু ব্যবহার করবেন না। 2 মাস পরে আপনি সার বা যা প্রয়োজন হয় দিবেন। আর যদি আমাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমাদের ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করবেন। ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। বন্ধুরা আমাদের এই পেজ, আমাদের ইউটিউব চ্যানেল, আমরা এখানে যা কিছু আপলোড করি না কেন এটা কিন্তু গাছ সম্পর্কিত যা কিছুই আছে আমরা কিন্তু এটা আপলোড করে থাকি।
এবং আমাদের পেজে, আমাদের চ্যানেলে অনেক কিছু দেখতে পারবেন। গাছের পরিচর্যা, তারপরে গাছের পরিচিতি, বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো বন্ধুরা, যেসব বন্ধুরা আছেন নতুন আমাদের পেজে নাই, তারা গাছ সম্পর্কে যদি জানতে চান বা বিস্তারিত তথ্য পেতে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন এবং আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং এর ভিতরে কোন গাছটা আপনাদের ভালো লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে আমাদেরকে নক করবেন। ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।